আপনি যত বড় নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেন, যত বড় আল্লাহওয়ালা বলে দাবি করেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মুনাফিকি থাকে, আপনার ভিতরে যদি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য থাকে, আপনার ইবাদত আল্লাহর দরবারে 4 আনাও দাম হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মুনাফিকি খাসলত থেকে বেরিয়ে আসতে হবে। 1 নম্বর হচ্ছে মুনাফিক, তার বৈশিষ্ট্য হচ্ছে, আলামত হচ্ছে, মুনাফিক হচ্ছে তারা সমাজের মধ্যে কিছু মানুষ আছে যেদিকে সুবিধা পায় সেই দিকে দৌড়ায়। এরকম লোক আছে না নাই? আপনার সাথে আমার সাথে আপনি মিলিয়ে দেখেন আপনার ভিতরে খাসলতগুলো আছে কিনা। যেই মানুষ যেদিকে সুবিধা পায় সেদিকে দৌড়ায়, সেখানে বাদ বিচার করে না কোনটা ন্যায় কোনটা অন্যায়, এরকম বাদ বিচার না করে যেদিকে নিজের স্বার্থ আছে, যেই দিকে নিজের সুবিধা আছে সেই দিকে তারা দৌড়াতে থাকে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, মুখে মুখে বলতে থাকে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতিও আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। কে বলেছে? অর্থাৎ শুধু মুখে মুখে উচ্চারণ করলে আপনি মুমিন হতে পারবেন না, আপনি মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না, আপনার কাজ কর্মে আপনাকে বলে দিবে আপনি কি ঈমানদার না মুনাফিক। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আইয়ুতরাকু, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, এই কথা বললে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি, মুখ দিয়ে এই কথা বললে তাদেরকে ছেড়ে দিব, মানুষকে ধারণা করে নাকি? আল্লাহ পাক প্রশ্নবোধক এখানে হামজা ইস্তেফহামি দিয়ে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে সে মুখ দিয়ে আমরা ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দিবে? কথা কেমন? আল্লাহ বলছেন লা ইফতানুন, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ মুমিনদের জীবনে অনেক পরীক্ষা আসবে, অনেক জেল আসবে, জুলুম আসবে, মুমিনরা তারপরও ঈমান থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক সরে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? আর যারা মুনাফিক, সমাজের মধ্যে যেদিকে বৃষ্টি তারা সেদিকে ছাতা ধরে। ঠিক কিনা বলেন? যেদিকে সুবিধা পায় সেদিকে দৌড়ায়, যেদিকে সুবিধা পায় সেখানে সে অন্তর দিয়ে বিবেক দিয়ে চিন্তা করে না এই পথে গেলে আমার জন্য ভালো হবে নাকি আমার জন্য খারাপ হবে, এই চিন্তা না করে যেই দিকে দুনিয়ার স্বার্থ দেখে এই দিকে মানুষ দৌড়ায়। আল্লাহ পাক বলছেন যারা যারা এই বৈশিষ্ট্যতার সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। এরপরে 2 নাম্বার হচ্ছে মুনাফিক হচ্ছে তারা যারা সমাজের মধ্যে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অর্থাৎ সমাজের মধ্যে যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলে, মানুষদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, এই খাসলত যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। যারা আল্লাহকে ধোঁকা দেয়, মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ যারা এদেশ থেকে বেগম পাড়ায় বিদেশে পাচার করে, এরকম ধোঁকা যেই সমাজে মানুষদেরকে দেয় আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? অতীতে আমাদের সমাজে এমন মানুষ ছিল কি ছিল না যারা এদেশের মানুষকে ধোঁকা দিয়ে, এদেশের 18 কোটি মানুষকে ধোঁকা দিয়ে, এদেশের কোটি কোটি টাকা সম্পদ বিদেশের জমিনে, বিদেশের মধ্যে ব্যাংক ব্যালেন্সে তারা সেখানে জমিয়েছে। এরকম নেতা আমাদের দেশে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তারা মানুষদেরকে ধোঁকা দিলেও কি হবে? আল্লাহকে কি কখনো ধোঁকা দিতে পারবে? আল্লাহ পাক বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।
ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা আল্লাহকে ধোঁকা দেয়, যারা ইমানদারকে ধোঁকা দিয়ে আল্লাহর এই জমিনে চলতে চায়, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এরকম ধোঁকাবাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, এরকম অনেক ধোঁকাবাজ আমাদের সমাজের মধ্যে রয়েছে, যারা আমরা সমাজের মধ্যে দায়িত্ব পাওয়ার পরে যারা আমরা সমাজের মানুষদের কাছ থেকে অনেক টাকা, তাদের সম্পদগুলোকে আমরা এইভাবে ধোঁকা দিয়ে আমরা নিয়ে নিচ্ছি, মানুষদের আত্মসম্মানের উপর আঘাত করছি। আল্লাহ পাক বলছেন এই ধোঁকাবাজের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করেছেন। পড়ি নাউযুবিল্লাহ। যারা সামনে পড়ে গুণগান করে, পিছনে করে বদনাম, ওরা দুমুখ সাপ কুড়ায় অভিশাপ, ঠিকানা তাদের জাহান্নাম। ঠিক কিনা বলেন? তাদের মুখে হাসি, অন্তরে বিষ, বিষের দাবানলে, ওরা মিথ্যা কথা উড়ায় ফানুস, ভুলায় মায়া জালে। তাদের চেনা বড় ধায়, তাদের চেনা বড় ধায়, পাষাণ হৃদয় ভাবে না যে পরিণাম, ওরা ধুমুকি সাপ কুড়ায় অভিশাপ, ঠিকানা তাদের জাহান্নাম। ঠিক কিনা বলেন? যারা মানুষদেরকে ধোঁকা দেয়, যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলে, আল্লাহ পাক বলছেন তারা ধুমুকি সাপের কারণে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। পড়ি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আরেকটি আলামত হচ্ছে মুনাফিক হচ্ছে তারা যারা সমাজের মধ্যে, যাদের ঈমান দুর্বল, ঈমানটা অসুস্থ, এই সমস্ত অসুস্থ ঈমান যার ভিতরে থাকবে, দুর্বল ঈমান যার ভিতরে থাকবে, আল্লাহর কোরআনের পরিভাষায় মুনাফিক হচ্ছে তারা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। রব্বুল আলামিন বলছেন যাদের অন্তরের মধ্যে নেফাক রয়েছে, যাদের অন্তরের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, অন্তরের মধ্যে অসুস্থতা ভাব রয়েছে, যাদের ঈমান দুর্বল, যেখানে কোরআনের কথা শুনলে তারা সহ্য করতে পারে না, যাদেরকে কোরআনের কথা বললে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, একটা সময় এমন হতো যখন আমাদের দেশে তাফসির মাহফিলগুলো হতো, তাফসির মাহফিলগুলো হলে মাহফিল কমিটিরা তাদেরকে ধরিয়ে দিত, হুজুর এই বিষয়ে কথা বলেন, এখানে রাজনীতির কথা বলিয়েন না, এখানে গরম গরম কথা বলিয়েন না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে অতীতে অনেক মাহফিলে হয়েছে কি হয় নাই? অনেক আলেমরা তারা যখন আলোচনায় বসবেন তাদেরকে একটা স্লিপ ধরাইয়া দেন, হুজুর এই বিষয়ে কথা বলিয়েন না, এই বিষয়ে কথা বললে এখানে পরিস্থিতি খুব খারাপ হবে। এরকম বলে কি বলতো কি বলতো না? এরকম কথা যারা বলে, আল্লাহর কোরআনের পরিভাষায় যারা অন্তরের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, ঈমানের দুর্বলতার কারণে নিজের ঈমানকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে, আল্লাহ পাক বলছেন আল্লাহর কোরআনের পরিভাষায় তারা হচ্ছে মুনাফিক। পড়ি নাউযুবিল্লাহ। এরপরে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক হচ্ছে তারা যারা সমাজের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়, সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি করতে চায়, সমাজের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করতে চায়। এরকম লোক আমাদের সমাজে নাই মনে হয়? আছে? জোরে বলেন আছে? সমাজে দেখবেন কিছু মানুষ তার কাজে একজন আরেকজনের সাথে মানে গ্যাঞ্জাম সৃষ্টি করা, একজন মানুষ যেন আরেকজন মানুষের সাথে ভালো হয়ে না থাকতে পারে। বিশেষ করে আমাদের মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি। একজন মহিলা যখন অপর কোনো মহিলার সাথে ভালোভাবে কথা বলতে যায়, তখন ওই মহিলা নিয়ে তারা কি করেন, কিভাবে ওই মহিলার সাথে দূরত্ব তৈরি করা যায়, ওই মহিলার সাথে ফাটল সৃষ্টি করা যায়, গ্যাঞ্জাম সৃষ্টি করা যায়, ঝগড়া বিবাদের সৃষ্টি করা যায়। ওই রকমভাবে একজন মহিলা আরেকজন মহিলাকে এভাবে বিভিন্নভাবে গ্যাঞ্জাম সৃষ্টি করাতে চায় কি চায় না? আমাদের সমাজে পুরুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা দোকানপাটে বসে একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত করার জন্য বিভিন্নভাবে তারা কৌশল অবলম্বন করে। আল্লাহর কোরআনের পরিভাষায় আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলছেন এদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহর এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না,
আল্লাহর এই জমিনের মধ্যে তোমরা গ্যাঞ্জাম সৃষ্টি করো না। তারা বলে, আল্লাহ আমরা তো মানুষের কাছে সংশোধন করার জন্য, ইসলাহ করার জন্য, মানুষের এই ঝগড়া মেটানোর জন্য আমরা চেষ্টা করি। অথচ তারা মানুষদের কাছে বলে আমরা এই ঝগড়াটা মেটানোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ভিতরে ভিতরে দেখেন তারা এমন কিছু কাজ করছে যেই কাজের কারণে যেই একটা দরবার, যে একটা মানে বিষয় একটা সমাধান হওয়ার কথা, সেই বিষয়টা সমাধান তো হলোই না, উল্টা আরো ওই সমাধানটা আরো উল্টা হিতে বিপরীত হয়ে এই বিষয়টা আরো অনেক দূরে গ্যাঞ্জাম সৃষ্টি তৈরি হয়েছে। এরকম অহরহর ঘটনা আমাদের দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আমাদের সমাজে আছে না নাই? যারা সমাজের মধ্যে বিচারক রয়েছেন, আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনাকে অন্যায়ভাবে আপনি অন্যের কাছ থেকে ফায়দা নিয়ে আপনি মানুষের মধ্যে আপনি গ্যাঞ্জাম সৃষ্টি করবেন, একজন আরেকজনের মধ্যে দূরত্ব তৈরি করবেন, এটা কোনো মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের আলামত হতে পারে না। এটা টাটকা মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? এই জাতীয় খাসলত আমাদের ভিতরে আছে না নাই? যাদের ভিতরে আছে আমাদেরকে এই খাসলত থেকে বেরিয়ে আসা দরকার, আছে না নাই? এরপরে মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে, মুনাফিকরা যখন ইবাদত করে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে তখন তারা অলসতামি করে, নামাজের মধ্যে অলসতার ভাব দেখায়, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এরকম মুনাফিক মার্কা, এরকম নামাজি লোক আমাদের সমাজে আছে না না? আপনি রাস্তাঘাটে দোকানপাটে ঘন্টা কি ঘন্টা সময় কাটিয়ে দেয়, কিন্তু মসজিদে গেলে ইমাম সাহেব কখন নামাজটা শুরু করবেন, কখন মানে নামাজের টাইম হলো, ঘড়ির দিকে তাকায় আর পিছনের দিকে তাকায়, ইমাম সাহেব আসলো না কেন? যদি একটা মিনিট লেট হয়, ইমাম সাহেবের অবস্থা আজকে খুব খারাপ। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যারা মসজিদে যান, মসজিদে গিয়ে যারা তাড়াহুড়া করেন, নামাজের মধ্যে অলসতামি তৈরি করেন, যারা মসজিদে গিয়ে শুধু টাইম গণেন যে কখন নামাজ শেষ হবে, আপনি মসজিদ থেকে বের হবেন, এরকম খাসলত নিয়ে যদি তাড়াহুড়ার ভাব নিয়ে যদি আপনি মসজিদে যান, আল্লাহর কসম করে বলি, আপনি মসজিদে গিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য নয়, আপনি মসজিদে গিয়েছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? এজন্য মুমিনরা কখনো ইবাদতে তাড়াহুড়া করে না, মুমিনরা কখনো ইবাদতে অলসতামি করে না, মুমিনরা খুশু খুজুর সাথে সালাত আদায় করে। কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, মুমিনরা তো সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা সফল যারা নাকি নামাজের মধ্যে খুশু খুজুর সাথে, ধীরস্থিরতার সাথে, ইয়াকিনের সাথে সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুমিন সফল ব্যক্তি। পড়ি সুবহানাল্লাহ। আর যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে অলসতামি তৈরি করে, আল্লাহ পাক কোরআনের পরিভাষায় বলছেন তারা হচ্ছে মুনাফিক। তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওয়াইল নামক দুজক তাদের জন্য নির্ধারিত, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে অলসতামি করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়, নামাজের মধ্যে মন চাইলো নামাজ পড়লো, মন চাইলো নামাজ ছাড়লো। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? মন চাইলো নামাজ পড়লো, এরকম সাপ্তাহিক নামাজি আমাদের সমাজে আছে না নাই? যারা অনেকে আছে সাপ্তাহিক নামাজি, আবার অনেকে আছে বার্ষিক নামাজি, অনেকে আছে আবার হঠাৎ নামাজি। ঠিক কিনা বলেন? তারা প্রতিনিয়ত নামাজ পড়ে না, হঠাৎ করে একদিন মসজিদে আসে। আবার আরেক দল আছে তারা সাপ্তাহিক নামাজে, সপ্তাহের অন্য সময় তাদেরকে মসজিদের ধারে কাছে দিয়েও দেখতে পাবেন না, কিন্তু যখন জুমার দিন, জুমার আগারে একেবারে আগ কাতারে চেয়ার নিয়ে সামনে বসে থাকে। এরকম নামাজি আছে না নাই? আছে?
আবার দেখবেন যে বার্ষিক নামাজি যারা বৎসরে 2 ঈদ